আমার তো প্রতি ৫ মিনিট পর পরই খিদা লাগে, কিছু না কিছু খেতে হয়। জানি না এত খিদা কোত্থেকে আসে। তো বিকালের দিকে খুব খিদা পেয়েছিল, তাই কি করব, আমি নিজেই বানিয়ে নিলাম খিচুড়ি। তো আজকে বানিয়েছিলাম কলেজা খিচুড়ি। নিজেই এক্সপেরিমেন্ট করছিলাম আর কি, যা মন চাইছে তাই দিয়ে বানিয়ে দিছি খিচুড়ি। তো খিচুড়ি বানানোর জন্য প্রথমে একটি ফ্রাই প্যান নিয়ে নিছি, সেখানে তেল গরম করে নিছি। তেলগুলো গরম হয়ে গেলে একে একে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, সাথে বিভিন্ন রকমের মশলা বাটা দিয়ে দিছি। মশলাগুলো আম্মু আগে থেকে বেটে রেখেছিল, আমি ওইখান থেকে নিয়ে দিয়ে দিছি। ওইখানে কী কী ছিল আমি একদমই জানি না, আর আমি তো মশলাগুলো ভালো করে চিনিই না। তারপরে মনে পড়লো যে এখানে তো আমি মরিচ বাটাই দিই নাই, মেন জিনিসই দিলাম না আর কি। তো তাই মেন জিনিসটা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি কলিজা, আর দিয়ে দিলাম লবণ। এখানে আপনারা খেয়াল করেছেন কি, আমি কিন্তু হলুদ দিই নাই। আপনারা চাইলে দিতে পারেন, আমি আসলে ভুল করে দিই নাই, আপনারা চাইলে দিয়ে দিতে পারেন। তারপর এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছিলাম, যাতে মাংসের আর মশলার কাঁচা গন্ধগুলো দূর হয়ে যায়। অনবরত নেড়ে চেড়ে এগুলোকে ভালো করে কষিয়ে নেওয়ার পর সেখানে দিয়ে দিলাম চাল ডাল। আমি মুসুর ডাল খুঁজে পাই নাই, মানে প্রচুর খুঁজেছিলাম কিন্তু খুঁজে পেলাম না। আম্মু কোথায় যে রেখেছে আম্মুই জানে। তা আমার তো ধৈর্য ছিল না, তাই আম্মু থেকে আর জিজ্ঞেস করতে পারি নাই, মুগ ডাল দিয়ে রান্না করে ফেলছি। এখানে ছিল মুগ ডাল, আপনারা যদি চান মসুর ডালও দিতে পারেন। এগুলোকে হালকা নেড়ে চেড়ে সেখানে দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণ গরম পানি। যেহেতু আমি তাড়াতাড়ি রান্না করতে চেয়েছিলাম, তাই গরম পানি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে নর্মাল পানিও ব্যবহার করতে পারেন। গরম পানি দিয়ে এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে চেক করে নিচ্ছিলাম যে এগুলো কতটুকু হয়েছে। দেখছিলাম এখানের মধ্যে ভালোই বলক চলে এসেছে। আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম, কারণ আমার ভয় ছিল নিচে দিয়ে লেগে যাবে। কেননা আমি যখনই কিছু বানাতে যাই কোনো না কোনো গড়বড় তো অবশ্যই করি, ওইটা আমার রেকর্ডে আছে আর কি। তাই ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছিলাম। কিছুক্ষণ পর আবারও ঢাকনা খুলে চেক করে নিলাম, একদমই পানিগুলো টেনে নিয়েছে। তাই এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। কালারও কিন্তু খুব বেশি সুন্দর এসেছে, আর খেতেও কিন্তু মজা হয়েছে। মানে এক্সপেরিমেন্ট করে সাকসেসফুল হয়ে গেলে তখন কি যে খুশি লাগে। এরকম এক্সপেরিমেন্ট করতে ভালোই লাগে আমার।